আমি চাই সব পর্যটকদের এবং আমার ছেলের বউরা যেন সব মাদের বুকে ফিরে আসতে পারে। আমার এইটুকুনি মানে অনুরোধ সমস্ত মন্ত্রীদের বা যারা যারা আমাদের মাথায় আছেন। বিয়ের পর কাশ্মীরের পহেলগাঁও প্রথম হানিমুন করতে গিয়ে ভাগ্যের জোরে প্রাণে বেঁচে কোনো ক্রমে হোটেলে ফিরলেন বালুরঘাটে রবীন্দ্রনগরের এক নব দম্পতি অনুরাগ মণ্ডল ও দীপান্বিতা মণ্ডল। জঙ্গি হামলায় পর্যটক খুনের দিন ছিলেন পহেলগাঁও। তাদের ওই ভাইসন ভ্যালির ঘটনাস্থলে টিফিন করতে যাওয়া প্রায় স্থির ছিল, কিন্তু সেখানে ভিড় থাকায় হঠাৎ করে প্ল্যান বদলে তারা সেখানে টিফিন করতে না গিয়ে নিচের দিকে এসে টিফিন করবেন বলে নেমে আসেন। আর তার একটু পরেই ঘোড়ায় চড়ে নিচের দিকে নামতে যাওয়ার সময় এলোপাথারি গুলির খবর জানতে পেরেই তারা আতঙ্কে ফিরে আসেন হোটেলে। সারাদিন হোটেল বন্দী ছিলেন আতঙ্কে। এদিকে টিভিতে জঙ্গি হামলার ঘটনা জানতে পেরেই চিন্তিত হয়ে পড়েন বালুরঘাটে খাদিমপুরের রবীন্দ্রনগর পাড়ায় বাড়িতে থাকা তাদের বাবা মৃণাল চন্দ্র মণ্ডল ও মা মিন্তি মণ্ডল। গতকাল টিভিতে খবর দেখে ছেলে ও বোমার কোনো খবর না পেয়ে সারারাত অনিদ্রায় কাটান তারা। আজ সকালে ছেলে শ্রীনগর থেকে ফোন করে তাদের সুরক্ষিত থাকার পাশাপাশি গতকাল তারাও যে সে সময় ওই ভাইসন ভ্যালির ঘটনাস্থলে টিফিন খেতে যাওয়ার কথা ছিল সে সময়, কিন্তু তখন সেখানে ভিড় থাকায় তারা নিমেষেই তাদের প্ল্যান চেঞ্জ করে নিচের দিকে নেমে টিফিন করবে বলে ফিরে আসে। আর তারপরেই তারা নিচের দিকে নামতে নামতে খবর পায় জঙ্গিরা হামলা চালিয়ে গুলি করে মেরেছে বেশ কয়েকজনকে। এরপরেই তারা ভয়ে আতঙ্কে হোটেলে ফিরে নিজেদের ঘরবন্দি করে ফেলেন বলে ছেলে ফোনে জানায়। ফোনে ছেলে এবং ছেলের বউ সুরক্ষিত রয়েছে জানতে পেরে অনুরাগের বাবা মা আশ্বস্ত হয়। ছেলে ফোনে আরও জানায় এদিনই তাদের সেনার তরফে শ্রীনগর নিয়ে আসা হয়েছে বলে বাড়িতে ফোন করে জানায় অনুরাগ। সেনার তরফে তাদের আজ সকালেই হোটেল থেকে সরিয়ে শ্রীনগর বিমানবন্দরে নিরাপদে নিয়ে এসে পৌঁছে দেওয়া হয়। পরিবার সূত্রে জানা গেছে সরকারের তরফে তাদের কলকাতায় বিমানে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। রাত্রে কলকাতায় রাত্রিতে কলকাতায় তাদের এক আত্মীয়ের বাড়িতে 16 তারিখে এখান থেকে হাওড়া ট্রেনে রওনা দিয়েছিল, দিয়ে তারপরে 17 তারিখে কলকাতা পৌঁছালো। 18 তারিখে ওরা কাশ্মীরের দিকে রওনা দিল। 19 তারিখে পৌঁছালো। পৌঁছে গিয়ে ওরা পালেগাঁওতে ঘুরতে গিয়েছিল আর কি, যেতে তো পারেনি। গিয়ে টিফিন করে ওরা ঘোড়াতে উঠবে, সেই মুহূর্তে ওরা যা দেখলো গুলির শব্দ টব্দ, ওরা পালিয়ে লজে চলে এসে ড্রাইভার বলছে তোমরা জানলা দরজা বন্ধ করে ভিতরেই থাকো। তারপর তো ওইভাবে ওরা তো খাওয়া দাওয়া কিছু করতে পারলো না, সারাদিন ওইভাবে থাকলো। তারপরে ওরকম করে ওরাও মোবাইলে খবর দেখছে, তারপরে টিভি ও ঘরের মধ্যে আছে। তারপরে ও আমাকে আর ভয় কিচ্ছু বলেনি। ঘটনাটা মানে 10 মিনিটের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, ও ভয় বলেনি। আমি তো সারারাত্রি ঘুমাইনি। তারপরে আমার বৌমা সকালে আজকে ভোরে বলছে মা 10 মিনিটের মধ্যে আমরা যদি মানে টিফিনটা খেতাম তাহলে তোমার কাছে আর যেতে পারতাম না। ছেলে তো ভয়ে বলছে না। তারপরে তো সকালবেলা ছেলে তারপরে মুখ টুক ধুয়ে বলছে মা তুমি চিন্তা করবার জন্য ভয়ে বলিনি, তুমি কিছু মনে করো না। আমি বললাম না বাবা, তুই গেলে আমার তুই আমার বউ তো অবশ্যই আসবি। আরও যে পর্যটকরা আছে দেখলাম, একটা 3 বছরের বাচ্চা মা তার সামনে তোর বাচ্চাটার বাবাকে কীভাবে ঝাঁঝরা করে দিল। আমি চাই সব পর্যটকদের এবং আমার ছেলের বউরা যেন সব মাদের বুকে ফিরে আসতে পারে। আমার এইটুকুনি মানে অনুরোধ সমস্ত মন্ত্রীদের বা যারা যারা আমাদের মাথায় আছেন সবাইকে আমার অনুরোধ, একটু আমাদের সেটা আজকে জানতে পারলেন। কালকে যখন টিভিতে খবরটা দেখলেন তখন আপনাদের কতটা মানে কি বলবো, আমি রান্না বাড়ি হলো তো আমাদের টোটাল বন্ধ করে দিলাম। ওর বাবা তো কিচ্ছু একটা দাঁতে কাটেনি, বলে কি আমার ছেলে মনে হয় তাহলে কী হলো। সব পাড়ার লোক সবাই এসে খালি বলছে ওকে সবাই কৃষ্ণ করে ডাকে এখানে, বলে কৃষ্ণ কেমন আছে কৃষ্ণ, আমাকে কিছুই বলছে না ছেলে। খবরে যখন দেখছি যে এরকম করে যে বিতান অধিকারীকে যখন গুলি করছে, তখন আমি ছেলেকে ফোন করছি, ছেলে আর ভয় কিছু বলছে না। বৌমা বলছে মা তুমি ফোন রাখো, ও এখন কথা বলতেই পারছে না। তারপরে আমি বুঝতে পারলাম ওরা খুব বিপদে আছে। তারপরে ওইভাবে সারাদিন রাত চলে গেল। হ্যাঁ, কথা এই মুহূর্তে এখন ফোন করলো, ওরা শ্রীনগরে পৌঁছে গেছে। ওরা তো সারাদিন কালকে থেকে তো খাওয়া বন্ধ, এখন নাকি চা বিস্কুট খেতে দিয়েছে। সুরক্ষিত অবস্থা এখন ভালো আছে, বলছি আমার চারিদিকে পুলিশ গার্ড আছে। কলকাতা কি আজকে ফিরে যাবে? কলকাতা, হ্যাঁ কলকাতা আমার দিদি বাড়িতে আজকে উঠবে, 12:30টার সময় পৌঁছান। বাড়িতে তো কাউন্সিলর এসেছিল বা মিউনিসিপালিটি সব এসেছিল, থানার থেকে লোকজন এসেছিল, এসেছিল। আর ওই যে সাংবাদিক এসেছিল। সাংবাদিক তো এসছি, আমরাই আছি। আর কে এসেছিল? থানা থেকে এসেছিল। থানা থেকে এই যে থানা থেকে এসছে, আপনারা এসছেন। তারপরে আমাদের এখানকার আমাদের ওয়ার্ডের কমিশনার দীপান্বিতা দিয়ে আসছে। তারপরে আমাদের
বিশ্বাস পারেন না। মানে সকলে খোঁজ খবর নিচ্ছে। তারপরে হ্যাঁ কমিশনার এখন সুরক্ষিত জেনে কেমন লাগছে? এখন আপনাদের সবারই আশীর্বাদ, আমি সে তো এসছে কলকাতা পর্যন্ত, আবার বুকে যখন আসবে ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। মানে কী বলবো বলেন, যে কলকাতা থেকে বালুঘাট আসবে এটা একটা তো ইয়ে না, অ্যাক্সিডেন্ট হতে কতক্ষণ লাগে। যারা বালুঘাটে আসুক সব পর্যটকরা সবাই মায়ের কাছে ফিরে যায়। যখন আছে এখন নিশ্চয়ই ভালোই থাকবে। আপনাদের আশীর্বাদ যদি হয় থাকলে আমার ছেলে ভালোভাবে আসবে, আমি এটা আশা করি। ঠাকুরকে আমি বলি যে ঠাকুর সবাইকে, সব সন্তানরা মা বাবার কাছে ফিরে যাক, এরকম ঘটনা। আমার নাম মিনতি মণ্ডল। হ্যাঁ। কে গেছে কাশ্মীরে? আমার ছোটো ছেলে আর ছোটো ছেলে দুজন গেছে। এখন কোথায় আছে? এখন শ্রীনগরে আছে। শ্রীনগর আছে। কি পরিস্থিতি আছে, কথা হয়েছে? হ্যাঁ, তো এখন ভালো আছে, এখন ঠিকঠাক রয়েছে। হ্যাঁ। আর কালকে যখন ঘটনা ঘটে তখন কোথায় ছিল? তখন প্রায় ওই যে মাঠটা দেখাচ্ছে ওই কাছায় ঘোরা করে তখন মানে যেখানে ভাড়া ছিল ওই হোটেল থেকে ওখানে যে নামবে সেই সমস্ত ঘটনা। তারপরে ইয়ে করেই চলে আসছে, ঘোরা করেই আবার চলে আসছে। এই কাশ্মীরের ঘটনা জানার পর আপনারা তো খুব চিন্তায় ছিলেন নাকি? হ্যাঁ, চিন্তা মানে কি সারা 3 ঘন্টা। তা আজকে তো ফোন করলেন, আজকে ফোন করে কি জানতে পারলেন? এখন আর ভালো আছে। ফিরবে কবে বললো? আজকে ইয়েতে আসে কলকাতা নামবে ফ্লাইটে, ওখানে আমার রিলেটিভের বাড়ি আছে সব থেকে, ওখানে আজকে থাকবে। কালকে তারা কি বর্তমান সুরক্ষিত আছে? হ্যাঁ হ্যাঁ সুরক্ষিত আছে। কি আপনার মানে যারা যারা কিছু তাদের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে অনুরাগ মণ্ডল, ওয়াইফের নাম হচ্ছে দীপান্বিতা দে। অনুরাগ মণ্ডল আর দীপান্বিতা দে। বয়স 29, একজনের ছেলে বয়স 29, ওর 26। গেছিল হচ্ছে এখান থেকে রওনা হয়েছিল 17 তারিখ। হ্যাঁ। আসার কথা কবে ছিল? আসার কথা ওখানে আমার রিলেটিভ বাড়ি তো সল থেকে, ওখান থেকে এসে 2 একদিন থাকবে ওখানে, তারপরে। যাক এখন স্বস্তি পেয়েছেন তো? হ্যাঁ সুস্থ। আজকে কি বালুঘাট থানা থেকে কেউ এসেছিলে? না, বাড়ি থেকে আসলো তখন পুলিশ থানা থেকে এসেছিল, খোঁজ খবর নিল। হ্যাঁ তা এখন তো চিন্তামুক্ত? হ্যাঁ, ওটা একটা চিন্তামুক্ত, যে কলকাতা আসলে আরও ইয়ে হবে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম মৃণাল চন্দ্র মণ্ডল।